হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি এনএফ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে। এটা কিন্তু ইফতারেও অসম্ভব মজার, আর সারাদিন রোজা রেখে একটা মুখরোচক কিছু সবারই খেতে ইচ্ছা করে। তো এই রেসিপিটা অবশ্যই রাখবেন। আশা করছি ছোটো থেকে বড় সকলে প্রশংসা করবে আর খুশি হবে। আর এতটা মজা। আর যদি আজকে আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল অপশানে ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমি সব রকমভাবে দেখে নিলাম, আর কতটা মজার হয়েছে আশা করছি দেখে বোঝা যাচ্ছে, আর ততটাই টেস্টি। দেখুন, প্রথমে আমি কথা না বাড়িয়ে আমি দেখিয়ে নিচ্ছি। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। প্রথমে নর্মাল জল দিয়ে নিলাম, আর আমি যেহেতু গ্যাসে ফুটিয়ে নেব, তো তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি এটা ভালোভাবে টকবক করে ফুটিয়ে নিয়েছি, একদম ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপরে সেম কাপের 1 কাপ আমি আটা দিয়েছি। অনেক সময় আটাটা কম বেশি লাগতে পারে, সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। তো আমার 1 কাপ জলে 1 কাপ আটাই ঠিকঠাক হয়েছে। তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ কিন্তু এভাবে নেড়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। এতক্ষণ পর্যন্ত গ্যাসটা অন ছিল। তারপরে আমি একটু এভাবে ভালোভাবে নেড়ে নিচ্ছি, তাহলে ভিতরে কোনো আটার ভিতরে জল না থাকলে ভালোভাবে হয়ে যাবে। তারপরে এভাবে কিছুক্ষণ রেখে একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, হাতে সইবে এমন গরম হয়েছে, তখন আমি একটা প্লেটে ঢেলে নিলাম। আর এটা এখন আমি কিন্তু এটা হালকা গরম আছে, এই অবস্থায় মেখে নিতে হবে। তারপরে আমি এখানে হাতে জল লাগিয়ে নিয়ে মেখে নিচ্ছি। আর একটু এভাবে ডলে ডলে মাখলে ডোটা ভালো হয়, আর ডোটা ভালো হলে কিন্তু খেতেও অনেক মজার হবে। যে কোনো রেসিপির ক্ষেত্রে ডোটা এমনভাবে বানালে ভালো লাগে খেতে। তারপরে আমি একটু ভালোভাবে মেখে রুটি বেলে নিয়েছি। এই প্রসেসটা তো সবাই পারবে আমি জানি, ওই জন্য আর দেখালাম না। তারপর রুটি থেকে ছোটো ছোটো একটা করে বাটি দিয়ে ছোট্ট ছোটো করে রুটি কেটে নিয়েছি। সবগুলো আমার এভাবে কাটা হয়ে গেছে। দেখুন, একদম ছোট করে আপনি যে সাইজের বানাবেন সেই সাইজে রুটিটা কেটে নিতে হবে, তাহলে এটা কাজটা কমও হবে। একসঙ্গে রুটিটা বেলে নিয়েছি, তারপর এমন একটা শেপ নিয়েছি। তো এটা যে কোনো মেলায়ও পাওয়া যায়, এটা না থাকলেও হাত দিয়েও বানিয়ে নিতে পারেন এভাবে 3 কোনা করে কেটে। আমি সেটা পরে দেখিয়ে দেব। তারপরে আমি এখানে যে ডাবের জল খেয়ে নেওয়ার পরে যে মোটা অংশটা থাকে, সেটা মোটা অংশটাকে আমি ভালোভাবে মিক্সিতে করে নিয়েছি, একটু আস্তে আস্তে রেখে গ্রেট করে নিয়েছি। তারপরে এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি। এটা কিন্তু যেহেতু ডাবের অংশ, ডাবের জল খেয়ে নেওয়ার পরে যে মোটা অংশটা, ওই জন্য আমি এটা কিন্তু জাল করব না, এটা কাঁচা এভাবে আমি চিনি দিয়ে একটু চিনিটা ভালোভাবে মেখে নিয়েছি। তো দেখুন, ভালোভাবে কিন্তু চিনিটা মেখে নিতে হবে। তো আমি মাখা হয়ে গেছে, আমি সাইডে সরিয়ে দিয়েছি। আর তারপরে আমি যে রুটিগুলো বানিয়েছিলাম সেই রুটিগুলো এভাবে একটা দিয়ে নিচ্ছি। একটু ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন, আমার ওটা কেটে গেছে ভিডিওটা কোনোভাবে। তো আমি আরেকটা দেখে নিচ্ছি। প্রথমে রুটিটা দিয়ে নিলাম, দিয়ে আমি যে পুরোটা বানিয়েছিলাম ডাবের মোটা অংশটা দিয়ে, যেটা নারকেলের মতো, অবশ্যই ডাবের অংশটা দিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তারপরে আমি চিনি দিয়ে যেটা মেখে রেখেছিলাম সেটা 2 চামচ দিয়ে এভাবে শেপ দিয়ে নিলাম ভালোভাবে। দেওয়ার পরে আমি উপর দিয়ে আর একটা রুটি আমি দিয়ে দিচ্ছি এভাবে। দিয়ে আমি যে আরেকটা শেপ আছে সেটা এর উপরে বসিয়ে দিয়ে একটু সমান করে দেখে নিতে হবে। তো তারপরে এভাবে একটু চেপে ধরে তারপরে আমি কেটে নিচ্ছি। আশা করছি দেখে বোঝা গেল, একদম পুরো সহজ, কোনো রকম অসুবিধা হবে না। তারপরে আমি সবগুলো এভাবে তুলে নিয়েছি, বানানো হয়ে গেছে। আমি একটাই দেখিয়ে নিয়েছি, দেখুন। আর ডিজাইনটাও কত সুন্দর লাগছে, অসম্ভব মজার হয়েছে। এটা কিন্তু যেহেতু ডাবের অংশ দেওয়া আছে, এটা হালকা করে করে নিতে হবে, না হলে কিন্তু ছিঁড়ে যাবে, যেহেতু নরম নরম অংশটা আছে। তারপরে আমি দেখিয়ে নিচ্ছি যে আমার সবগুলো বানানো হয়ে গেছে, আর দেখতেও কতটা সিঙ্গাড়ার মতো হয়েছে দেখুন। এই মজার সমস্যাটা অবশ্যই ট্রাই করবেন। তারপরে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এভাবে একটা একটা করে সবগুলো দিয়ে নিচ্ছি। তো যতটা ধরবে ততটা দিয়ে নিতে হবে। দিয়ে আমি উল্টে পাল্টে একটু ভালোভাবে সেঁকে নেব। তো একটু সময় ধরে কিন্তু এটা সেঁকে নিতে হবে, তাড়াহুড়ো করলে ভিতরটা নরম আছে তো ভেঙে যেতে পারে, ওই জন্য আমি একটু সময় ধরে ধীরে ধীরে আমি এটা ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবেন যে আমি আবারও একটু তেল বেশি করে দিয়ে পরে এভাবে ভেজে নিয়েছি, ওটা
সময় বেশি লাগছিল, এটা একদম সময় কম লেগেছে। তারপরে এটা ভালোভাবে ভেজে আমার সবগুলো এভাবে তুলে নিয়েছি। এটা আশা করছি দেখেই বুঝতে পারছেন যে কতটা মজার হয়েছে। আমি সবগুলো পরিবেশন করার জন্য এখন তুলে নেব। আর এটা মানে এতটা টেস্টি হয়েছে, না দেখলে বুঝতেই পারবে না। বন্ধুরা, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই থাকবেন পাশে, আর এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। তার এমন একটা রেসিপি থাকলে মানে মুখরোচক, মুখেও স্বাদ ধরবে। আবার আমরা সবাই ইফতারে সবসময় ডাব খেয়ে থাকি, আর ডাবের অংশটা ফেলে না দিয়ে মানে শুধু না খেয়ে একটু অন্যরকমভাবে একটা রেসিপি বানালে মানে সবাই খুশি হবে। দেখুন, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।